বন্ধুরা, তোমাদের জন্য অলরেডি কিন্তু প্রকাশ হয়ে গেল ক্লাস 11 এর সামনে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আছে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ নোটস, এবং তোমরা এটাকে নোটসও বলতে পারো, কিংবা এটাকে সাজেশন বইও বলতে পারো, কিংবা তোমরা এটাকে নোটস বুক বলতে পারো, কিংবা এটা তোমরা সহায়িকা বই বলতে পারো, কিংবা তোমরা এটাকে টেক্সট বইও কিন্তু বলতে পারো। কারণ আমাদের এই নোটসটা তোমাদের যে আগস্ট মাসটা এখনো বাকি আছে, আগস্ট মাসটা যদি তোমরা ভালো করে যদি তোমরা এই নোটসটা পড়তে পারো, তাহলে কিন্তু তোমরা 40-40 কিন্তু নম্বর কিন্তু তোমরা তুলতে পারবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে। হ্যাঁ বন্ধুরা, নাটক করছি না, একেবারে সত্যি। তোমাদেরকে আজকে আমি প্রমাণ সহ তোমাদের সামনে আমাদের নোটসটাকে সম্পূর্ণ ব্যাখ্যা করে দেখিয়ে দেবো, সম্পূর্ণ রিভিউ দেখাবো, সম্পূর্ণ কোয়ালিটি দেখাবো, এবং তোমরা নোটসটা আমার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু দেখাবো। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস 11 এর যারা স্টুডেন্ট আছে এবং যারা সামনে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের জন্য বাংলার সম্পূর্ণ নোটস নিয়ে চলে এলাম। এবং তোমাদের যেমন একটা বাংলার সহায়িকা বই হয়, তোমাদের যেমন একটা বাংলা সাজেশন বই হয়, তেমনি একটা বই আকারে যেমন আর কি সিলেবাস অনুযায়ী যেমন থাকে, অধ্যায় ভিত্তিক যেমন থাকে, সেরকম ভাবেই কিন্তু আমরা নোটসটা বানিয়েছি। ঠিক আছে, একটা প্রপার একটা কম্প্যাক্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের সুবিধার্থে একেবারে অল্প প্রশ্ন দিয়ে, এবং অল্প প্রশ্ন পুরো তোমরা সেখানে 100% কমন পাবে, সেরকম অনুযায়ী কিন্তু তোমাদের সামনে কিন্তু নোটসটা কিন্তু বানিয়েছি। আমাদের নোটসে মোট আছে 100টা পাতা। ঠিক আছে, আমাদের এই নোটসটাতে মোট আছে কটা, 100খানা কিন্তু পাতা কিন্তু আছে। আর এই 100টা পাতা তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক আছে, তো পিডিএফটা তোমরা কিভাবে পাবে সবটা বলে দেবো ভিডিওতে। তার আগে তোমাদেরকে বলে রাখছি, আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। আর বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবো আমাদের নোটসের অধ্যায় ভিত্তিক, তোমাদেরকে আলোচনা করে দেবো যে এই চ্যাপ্টারটা আমরা কিভাবে নোটস বানিয়েছি, কার সাহায্য নিয়েছি, ঠিক আছে, কিভাবে পড়লে তোমার উপকার হবে। ঠিক আছে, মানে বিষয় ভিত্তিক তোমাদের যে বাংলার যতগুলো চ্যাপ্টার আছে আর শিল্প সাহিত্য থেকে যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের আমি কিন্তু বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা পড়বে, কিভাবে আমাদের নোটসটা সাজানো আছে। নাহলে কিন্তু বেকার পড়ে কোনো লাভ নেই। এবারে একটু মূল টপিক আসা যাক, যেটা হচ্ছে তোমরা কিন্তু অনেক বই পড়ছো, অনেক সহায়িকা পড়ছো, ঠিক আছে, অনেক রকম সাজেশন বই পড়ছো, সেগুলো কিন্তু দাম কিন্তু অনেক। ঠিক আছে, তুমি একটা সহায়িকা বই কিনবে, সেখানে 150 টাকা দাম, একটা সাজেশন বই কিনবে, সেখানে 150 টাকা দাম। ঠিক আছে, একটা টেক্সট বই কিনবে, মানে তোমাকে একটা জিনিস পড়তে গেলে তোমাকে কিন্তু অনেক কটা জিনিস তোমাকে লাগছে। একটা টিউশন টিচারের কাছে পড়ছো, তিনি আলাদা নোটস লেখাচ্ছেন। একটা বই আছে, তোমার টেক্সট বইটা পড়ছো, আবার টিউশন টিচারের নোটস পড়ছো, আবার তুমি একটা সাজেশন বই পড়ছো, আবার তুমি একটা নোটস বই পড়ছো। এগুলো পড়তে গিয়ে তোমার মাথাটা পুরো বিগড়ে যাবে। সেজন্য আমরা একটা কম্প্যাক্ট নোটস দিচ্ছি, যেখানে তোমাদের টেক্সট বইও ক্লিয়ার হবে, যেখানে তোমাদের স্যারের নোটসও ক্লিয়ার হবে, যেখানে তোমাদের সাজেশন বই ক্লিয়ার হবে, যেখানে তোমাদের সহায়িকা বই ক্লিয়ার হবে। চারটে কম্প্যাক্ট আমরা কিন্তু নোটস তোমাদের সামনে এনেছি আমাদের এই পিডিএফটাতে। ঠিক আছে, তো দেখাবো তোমাদেরকে কিভাবে পড়লে তোমরা কিন্তু চারটে জিনিস তোমরা কভার করতে পারবে। কারণ তোমাদের কাছে বাকি আর 1 মাস। আজকে তারিখ হচ্ছে 2 আগস্ট। 2 আগস্ট দিনে আমি আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করছি। তোমরা কবে ভিডিওটা দেখছো আমার কিন্তু জানি না, কিন্তু সেভাবে তোমরা হিসাবটা করে নিতে পারো। সেপ্টেম্বরের 13 তারিখে তোমাদের হচ্ছে পরীক্ষা, ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি তোমাদের সামনে 1 মাস টাইম। এই 1 মাসের মধ্যে যদি তুমি ভালো করে যদি আমাদের নোটসটা যদি পড়ো, তোমরা পেয়ে যাবে 40-40। একদম বন্ধুরা, গ্যারেন্টি সহকারে বলছি, তোমরা পেয়ে যাবে 40-40। 1 নম্বরে কিন্তু কম হবে না, কিন্তু তোমাদেরকে নোটসটাকে নিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভালো করে পড়ে কিন্তু তোমাদেরকে কি করতে, ভালো করে খাতাতে লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যে অনুযায়ী আমাদের নোটসে ব্যাখ্যা করে দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের নোটসটাকে ফলো করে তোমাদেরকে কিন্তু ভালো করে সেগুলোকে কভার করতে হবে। তবেই তোমাদের কিন্তু সাকসেসটা কিন্তু তুমি পাবে। বুঝতে পারছো? এবার তোমার নোটসটাকে কিন্তু ভালো করে একটু দেখিয়ে দেওয়া যাক। চলো একটু ভালো করে নোটসটা প্রথম থেকে দেখা যাক। বন্ধুরা, আমাদের নোটসটা শুরুতেই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কিছু আমাদের ডেমো, কিছু ডেমো ডেমো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যেমন এই জায়গাটা তোমরা কিছু একটা ডেমো তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিছু জাস্ট বেসিক কিছু দেওয়া আছে, সেগুলো তোমরা এখানে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, যেমন একাদশ শ্রেণীর বাংলা ইংরেজি নোটস। আমরা আজকে কিন্তু তোমাদের ভিডিওতে জাস্ট বাংলা নোটসের ব্যাপারে খবরটা দিচ্ছি। এর পরবর্তী একটা ভিডিওতে ঠিক তোমাদের কিন্তু ইংরেজি নোটসের বিষয়ে খবরটা দেবো। বাংলা ইংরেজি বাদ দিয়ে অন্য কোনো বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ করিনি, কারণ আমরা চাইছি যেটুকু তোমাদেরকে দেবো একটু পারফেক্ট দেওয়ার জন্য। বাংলা ইংরেজি নোটস কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রী 11-এ পড়া তাদের কিন্তু দরকার, কিন্তু সমস্ত ছাত্রের কিন্তু যেমন ধরো আর্টসের বিষয়, সায়েন্সের বিষয়, এগুলো কিন্তু একটু ঘ্যাঁজাল পাকামো হয়ে যায়। ওই জন্য কিন্তু আমরা এগুলো পাবলিশ করিনি, পরবর্তীকালে করার চেষ্টা করবো। বাট এখন শুধুমাত্র বাংলা ইংরেজি নোটস কিন্তু আমরা পাবলিশ করছি। এই জায়গাটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে কিন্তু দেখে নিতে পারো। এবার আমরা চলে যাবো একটু নিচের দিকে। নিচের দিকে গিয়ে আমরা এখানে দেখবো যে কি আছে। দেখো, তোমার যে মানে বইয়ের মধ্যে যে যে মার্কিং ডিভিশন থাকে, অর্থাৎ যে মার্ক ডিভিশনটা যেটা থাকে, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা করে। ঠিক আছে, 40 নম্বর, এবং গল্প থেকে ক নম্বর থাকবে, প্রবন্ধ থেকে ক নম্বর থাকবে, কবিতা থেকে ক নম্বর থাকবে, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা থেকে ক নম্বর থাকবে, ভাষা থেকে ক নম্বর থাকবে, শিল্প সাহিত্য থেকে ক নম্বর থাকবে। এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন একটা বইয়ে থাকে সেরকম কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কারণ আমি চেয়েছি একটা নোটসের মধ্যে তোমাদের সব ক্লিয়ার হবে। দেখো, তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু বই কিন্তু আর পড়তে হচ্ছে না। বুঝতে পেরেছো? এই গেল তোমাদের মার্ক ডিভিশনের ব্যাপারটা। এবার তোমাদের সিলেবাস দেখো। তোমাদের কিন্তু আমি চেয়েছি, আমি আগেই বললাম যে তোমাদের যেন বইটাও ক্লিয়ার হয়, সহায়িকাও ক্লিয়ার হয়, সব ধরনের চারটে জিনিস যেন তোমাদের ক্লিয়ার হয়। সেজন্য কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর ঠিক আছে, তোমাদের কিন্তু সিলেবাসটা তুমি এর মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের একটা জায়গায় আমি চেয়েছি যেন সব জিনিসটা থাকে, সেগুলো আমি কিন্তু এখন চেষ্টা করেছি। এরপরে যেটা পশ্চিমবঙ্গের কোনো বইয়ের মধ্যে নেই ভাই, আমি এখানে একটা দিচ্ছি, সেটা হচ্ছে
কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? অনেকেই কি করে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে বলে জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করে যায়, ঠিক আছে? যেমন আমরা ছোটবেলা থেকে যেরকম এমসিকিউ প্র্যাকটিস করে আসছি যে 4টে অপশন থাকবে তার মধ্যে একটাতে দাগ দিতে হবে, কিন্তু ওরকম ছাড়াও মোট 7 ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। তোমাদের কি আদৌ খেয়াল আছে? তোমরা কি আদৌ সহায়িকা বই খুলে দেখেছো যে 7 ধরনের এমসিকিউ টাইপ কিন্তু সহায়িকাতে দেওয়া আছে, বা তোমাদের বোর্ডের তরফ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে? 7 ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। তাই জন্য বলছি বন্ধুরা, তোমাদের কিন্তু 7 ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের নোটসে কিন্তু 7 ধরনের প্রশ্নই কিন্তু কভার করে দেওয়া আছে, ঠিক আছে? যেটুকু করে দেওয়া আছে সেটুকু যদি তোমরা পড়ো তার মধ্যেই তোমরা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। তো এখানে তোমরা কোশ্চেন প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ। প্রথম তোমাদের যে এমসিকিউ টাইপস কোশ্চেন তোমরা এখানে দেখতে পেয়েছো, যেমন আমরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি যেগুলো। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আমাদেরকে উদাহরণ দেওয়া আছে, যেমন চোরের মতোই দণ্ড আছে, গৃহস্বামীর পুলিশের নির্দয়তার বিচারক, তার উত্তরটা হবে নির্দয়তার। এরকম ধরনের তোমাদের প্রশ্ন আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদের এখানে আছে কি দুধ ড্যাশ 2 আছে, প্রশ্ন দিয়ে 4টা অপশন দিল, গরু, ক্রেতার, ওপরওয়ালা, মঙ্গলার, তাহলে উত্তর হবে মঙ্গলার, ঠিক আছে? এগুলো তোমাদেরকে কিন্তু গল্পটা ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। তারপরে কলাম ম্যাচিং টাইপস দেওয়া আছে তোমাদের এখানে, ঠিক আছে? তারপরে কলাম ম্যাচিং এখানে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা কলাম কোনটা দিতে, এর মধ্যে 4টা তুমি দাগ দিতে দেবে, এই অপশনটা হচ্ছে। রিলেশনশিপ দেওয়া আছে, ঠিক আছে? তার মানুষের জ্ঞানের অভাব আছে, বিড়ালের কাছে শিক্ষা নেওয়া ছাড়াও মানুষের গতি নেই। এবার এই 4টার মধ্যে তোমাদেরকে কোনটা উত্তর হবে, দেখবে যে এক একটা এইগুলো কিন্তু তোমাদেরকে আমার এইটা যদি তোমরা যারা নোটসটাকে নেবে আমার কাছ থেকে তারা কিন্তু এইগুলো কিন্তু ভালো করে বুঝে যাবে। এই রিলেটেড অর্থাৎ ক্লাস 11-এর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত আমি একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করবো এবং ভালো করে বুঝিয়ে দেবো যে 7টা টাইপ তোমরা কিন্তু কীভাবে কভার করবে। তার জন্য আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ভিডিওটা কিন্তু এত রিসেন্ট কিন্তু আসতে চলেছে, কারণ এত কিছু বলতে গেলে কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। তোমাদের যে মেন উদ্দেশ্যটা নোটসের ব্যাপারে জানা, সেটা কিন্তু জানা হবে না। তো কোশ্চেন প্যাটার্ন আমরা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার চলে আসি এরপরেও কিন্তু কোশ্চেন প্যাটার্ন এখন কিন্তু শেষ হয়নি। ওখানে 4 ধরনের দেওয়া আছে, এখানে 5, 6, 7ও কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এখানে তোমার 5 আর এখানে 6-এর দাগ, এখানে 7-এর দাগ দেখতে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে এরপরে তোমাদের এখানে কিছু একটা নোটিশ দেওয়া আছে, ঠিক আছে? দেখো এইখানটা কিন্তু একটা নোটিশ দেওয়া আছে, নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, বাট আমি বলে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলছে তোমাদের এই ধরনের প্রশ্ন পড়লেও তোমাদের টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? মানে তোমাদেরকে ভাই টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? যাদের টেক্সট বই নেই সরকার থেকে কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু পিডিএফ থেকে করতে পারো। নতুবা আমার এই পিডিএফ এর মধ্যে কিন্তু সমস্ত মানে দুটো বিষয় বাদ দিয়ে, মানে দুটো চ্যাপ্টার বাদ দিয়ে, তোমাদের যে পুঁই মাচাটা আছে আর হচ্ছে বিশাল ডানাওয়ালা থুত্তুরে পুরো, এই দুটো চ্যাপ্টার বাদ দিয়ে প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু যে বইয়ের যে পেজ থাকে, বইয়ের যে কবিতা বলো বা গল্প বলো, সেই গল্পগুলো কিন্তু পিডিএফ আকারে এখানে কিন্তু ছবি তুলে দেওয়া আছে, কারণ ওখান থেকে যে ইম্পর্টেন্ট যে 5 লাইনগুলো থাকে সেই 5 লাইনগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। এই জন্য তোমাদের আমি কিন্তু ফটোগুলো দিয়েছি। আর বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো আর পুঁই মাছা থেকে কিন্তু প্রচুর বড় অনেক কটা পাতা লেগে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে পিডিএফ আকারে দেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তো এবার দেখো কি বলছে, বলছে এবং এসিকিউ টাইপস প্রশ্ন মুখস্থ করতে হবে। দেখো তোমরা অনেকেই চাইছো যে এমসিকিউ প্রশ্ন করবে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়, শুধুমাত্র এমসিকিউ পড়েছে তাহলে কিন্তু খুব ভালো মতো আমার কিন্তু কভার হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে? যারা এই ভাবনা নিয়ে আছো ভাই শুধুমাত্র এমসিকিউ পড়বো, আমি এমসিকিউ সারা দিন রাত প্র্যাকটিস করবো, আমার চিন্তা শেষ না ভাই, তাদের চিন্তা শুরু ওখান থেকে, ঠিক আছে? ভাই তুমি একটা কথা ভাবো, তুমি যদি এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করো তোমার উত্তরটা কি তোমার মাথার মধ্যে মনে থাকবে? মনে কখনোই থাকবে না ভাই, ঠিক আছে? তুমি যদি এসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করো, ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, এখানে একটা প্রশ্ন আছে যে কি নাম, যে সহায় হরি তার স্ত্রীকে কি আনার জন্য বলেছিলেন। এটা তুমি যদি একটা প্রশ্ন যদি তুমি একটা বড় একটা পুঁই মাছা থেকে আছে, তো একটা ঘটি কিংবা বাটি দিতে বলেছিল, কিন্তু তুমি যদি একটা এমসিকিউ প্রশ্ন মুখস্থ করো, ঘটি বা বাটি একটা অপশন থাকবে, তুমি বুঝে গেলে ঘটি বা বাটিটা দেখে যে হেঁটে উত্তর হবে, কিন্তু পরবর্তীকাল তুমি যখন ওটা মনে করার চেষ্টা করবে তুমি কিন্তু মনে করতে পারবে না। যদি তোমার এটাকে এসিকিউ প্রশ্ন থেকে যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমার উত্তরটা কিন্তু মনে থাকবে। এই জন্য তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে টেক্সট বই পড়তে হবে। প্রথমে টেক্সট বই পড়ার পর তোমাকে কিন্তু ভালো করে এসিকিউ প্রশ্ন মুখস্থ করতে হবে। এসিকিউ প্রশ্ন মুখস্থ করার পর তোমাকে কিন্তু চাড়িয়ে চুড়িয়ে তোমাকে কিন্তু 7 ধরনের প্রশ্ন কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই গেল ব্যাপার, এটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে নোটিশটা। তো এই গেল পুরো ব্যাপার। এবারে তোমাদের সামনে সর্বপ্রথম, ঠিক আছে, অন্যদের থেকে আমরা একটু আলাদা নোটস বানিয়েছি। অন্যরা কি করে পুঁই মাছা থেকে শুরু করে, কিন্তু না, আমরা করেছি তোমাদের সব থেকে যেটা প্রবলেম যে চ্যাপ্টারগুলো সেটা দিয়ে আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে ভাষা। দেখতে পাচ্ছ ভাষা, দেখো ভাষা একদম আমার নিজের হাতের লেখায় কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু নোটসটা কিন্তু এখানে বানিয়েছি। দেখতে পাচ্ছ ভাষা থেকে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, এবং এই কটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু গ্যারান্টি সহকারে বলছে এর মধ্যে থেকে কভার হবে। প্রায় 125টার মধ্যে প্রশ্ন দেওয়া আছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের ভাষার মধ্যে কিন্তু তোমাদের 3টে কিংবা 4টে চ্যাপ্টার কিন্তু ওখানের মধ্যে অ্যাড আছে। আমি ওসব চ্যাপ্টারের ঝঞ্ঝাটে যাইনি, তোমাদের সামনে বাকি আছে আর 1 মাস। 125টা প্রশ্ন তোমরা দিনের দিন তোমরা কিন্তু ভাগ করে নেবে, এবং ভাগ করে তোমরা কিন্তু ভালো করে সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? অনেকে কি করবে না, দেখবে দেখে বলবে যে স্যার আপনি তো চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক তো দিলেন না, ঠিক আছে? আমাদের মোট 4টে চ্যাপ্টার আছে ভাষা, তো আপনি তো চ্যাপ্টার ভিত্তিক দিক, অধ্যায় ভিত্তিক দিন। কিন্তু না, দেখো ভাই অধ্যায় ভিত্তিক দিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে, কিন্তু এটারও কিন্তু তোমাদের পড়তে কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ এখান থেকে তুমি মাথার মধ্যে গুঁজে নাও যে 125টা প্রশ্ন আমার মোটামুটি তুমি ধরো
5 দিন টাইম নিলে তাহলে প্রতিদিন তুমি 25টা করে প্রশ্ন মুখস্থ করো, প্রতিদিন 25টা করে প্রশ্ন মুখস্থ করলে ভাষা থেকে তোমার 5 দিনে কিন্তু ভাষার চ্যাপ্টারটা শেষ। এইবার ভাষা থেকে তোমাদের পরীক্ষা কত নম্বর পড়ে জানো? 10টি নাম্বার আছে। আমার এই 125টা প্রশ্ন মুখস্থ করলে তুমি কিন্তু 10 নম্বর এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু অধ্যায় ভিত্তিক ঝামেলায় যাইনি। আমি একেবারে ভাষাতে আমি একটাকে টপিক নিয়ে নিয়েছি এবং ভাষাটা থেকে পুরো 125টা আমি কিন্তু এক কাছে করে কভার করেছি। ঠিক আছে, প্রথমে ভাষাটা দেওয়ার কারণ তোমাদের এটা সব থেকে বেশি নম্বর থাকে এবং এখান থেকে কিন্তু তোমাদের সব থেকে কঠিন প্রশ্নগুলো হয়। সেজন্য কিন্তু আমি আগে ভাষা এবং শিল্প সাহিত্যটাকে কিন্তু আগে রেখেছি। ঠিক আছে, এবার চলে আসা যাক শিল্প সাহিত্যের। বন্ধুরা, এবার চলে আসছে আমার শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য থেকেও সেই একই ব্যাপার। এখানে মোট তোমাদের আমি দিয়েছি হচ্ছে 250টার মতো প্রশ্ন আছে এখানে। ঠিক আছে, 250 থেকে 240 এরকম কিছু একটা হবে। ঠিক আছে, মোটামুটি তুমি ধরো না 240টার মতো প্রশ্ন আছে এখানে। ঠিক আছে, শিল্প সাহিত্য থেকে তোমাদের নম্বর থেকে 5 কিন্তু তোমাদেরকে খাটতে হবে এখানে বেশি, কারণ তোমাদের শিল্প সাহিত্য থেকে সিলেবাসটা একটু বেশি আছে। ঠিক আছে, এমনটা না যে তুমি কম পড়বে কম নাম্বার, ওরকম কিন্তু না। কিন্তু এখান থেকে তোমাকে একটু বেশি পড়তে হবে, কারণ এখান থেকে সিলেবাসটা একটু বড় আছে এবং কোথা থেকে কি প্রশ্ন হবে তুমি কিন্তু বুঝতে পারবে না, এবং খুবই টাফেস্ট একটা জিনিস। ঠিক আছে, তো আমি ভাষা আর শিল্প সাহিত্যটাকে আগে রেখেছি। এরপরে তোমাদের সামনে চ্যাপ্টার ঢুকছে। চ্যাপ্টার ঢুকে তোমাদের সামনে আসবে, তোমাদের প্রথম হচ্ছে তোমাদের বিদ্যাসাগর আসবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটা আছে, তারপর আসবে সাম্যবাদী, তারপর আসবে প্রবন্ধটা, আসবে বেড়ালটা, তারপর আসবে তোমাদের সামনে হচ্ছে চারণ কবি, তারপর আসবে তোমাদের সামনে বিশাল ডানালা সূত্রগুলো, তারপর আসবে পুঁইমাচা। ঠিক আছে, তো এই নোটসগুলো আমি এখন একটু একটু করে দেখাবো, কারণ বেশি দেখাতে গেলে কিন্তু তোমাদের কিন্তু প্রচুর লস হয়ে যাবে। আমি চাইছি তোমাদের কিন্তু কম্প্যাক্ট একটা জিনিস শেয়ার করতে, তাতে তোমাদের যাই হোক না কেন, আমার যাই হোক না কেন, সব দেখে কিন্তু কোনো কিছু লাভ নেই। ঠিক আছে, এখনই কিন্তু ভিডিওটা কন্টিনিউলি দেখো। কিভাবে পিডিএফটা নেবে সেটা কিন্তু এখনো বলা হয়নি, সেটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, আর যদি পিডিএফটা একবার যদি নিতে পারো, 40 থেকে কেউ আটকাতে পারবে না ভাই তোমাদেরকে, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা অনেক স্যারের দেওয়া নোটস পড়েছো, অনেক সাজেশন বই পড়েছো, অনেক সাইগা বই পড়েছো, একবার আমার এটা পড়ে দেখো, তারপর তোমরা নিজে এসে আমাকে কমেন্ট বক্সে লিখবে, হ্যাঁ দাদা দিয়েছেন বাবু একটা জিনিস, এটা কিন্তু বলবেই। ঠিক আছে, চলো এবার একটু দেখে নেওয়া যাক আমাদের যে মূল টপিক, আমাদের বাংলা বইয়ের সাহিত্যানুশীলন, সেটা থেকে একটুখানি তোমাদের কিন্তু বলে দেওয়া যাক। আর হ্যাঁ, এর আগে একটু কথা বলে দেওয়া দরকার, যেটা হচ্ছে আমি এখানে দেখো একটা নোটিশ তোমাদের সামনে আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এই জায়গাটা তোমরা যদি পরে দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কি না, আমাদের যে ভাষা শিল্প সাহিত্য, এখান থেকে তো তোমাদের এমসিকিউ পড়বে এবং যে 7 ধরনের কোশ্চেন প্যাটার্ন আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম, সেই ধরনের প্রশ্নও কিন্তু পড়বে। কিন্তু তোমাদেরকে কিন্তু আমি জাস্ট এখানে এসিকিউ প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এসিকিউ গুলো যদি তুমি ভালো করে মুখস্থ করো না, এখান থেকে যে টাইপসেরই কোশ্চেন প্যাটার্ন হিসেবে প্রশ্ন আসবে না কেন, তোমার মধ্যে সেই যে ধীরে তৈরি হয়ে যাবে যে তোমাকে যাই প্রশ্ন দিক না কেন সেটাকে উড়িয়ে দেবে। ব্যাস, মাথাটা শুধু এটা খালি ঢুকিয়ে নেবে। ঠিক আছে, এই 125টা প্রথম চ্যাপ্টার থেকে, তারপর হচ্ছে 240টা, এই কটা প্রশ্ন যদি তুমি ভালো করে যদি পড়ে ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি তোমার মধ্যে যদি মুখস্থ থাকে, তাহলে কিন্তু যাই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু সেই প্রশ্নটাই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, মানে যে ধরনেরই প্রশ্ন, এমসিকিউ দিক বা অ্যাসারশন দিক বা রিলেশনশিপ দিক, যাই দিক তুমি কিন্তু সেখান থেকে করতে পারবে। তাই বেশি চিন্তা না করে, ঠিক আছে, এই কটা প্রশ্ন পড়ো। ঠিক আছে, এখান থেকে বেশি কঠিন প্রশ্ন হয় না, মানে কঠিন প্রশ্ন বলতে কি, কঠিন টাইপসের প্রশ্ন, হয়তো প্রশ্নের উত্তরটা কঠিন, বাট কঠিন টাইপসের প্রশ্ন কিন্তু হয় না। সেজন্য বলছি এসিকিউ প্রশ্নগুলো মুখস্থ করো, সেগুলো কিন্তু এখানটাই কিন্তু এখানে কিন্তু লেখা আছে, এটা কিন্তু তোমাদেরকে জাস্ট বলে দেওয়া হলো। কিন্তু এর পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন তোমরা দেখাবো বা তোমাদের অন্যান্য গল্প কবিতাগুলো যখন দেখাবো, সেখানে কিন্তু 7 ধরনের প্রশ্নের মধ্যে যে যে টাইপসের প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা যে যে টাইপসের প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করা দরকার, সেগুলো কিন্তু আমরা কিন্তু বই আকারে কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে পিডিএফ আকারে নোটস আকারে দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কিন্তু ওখান থেকে প্র্যাকটিস করলে তোমাদের মধ্যে একটা মানে আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। দেখো, এবার চলে আসে আমাদের হচ্ছে মূল যে কবিতাটা আছে। ঠিক আছে, মূল কবিতা বা গল্প, সেই টপিকে কিন্তু আমরা ঢুকে পড়েছি। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তোমরা যদি এখানটা যদি ভালো করে যদি পড়ো না, তোমাদের মনে হয় যে এর ভেতর থেকে দেখবে প্রচুর ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু প্রশ্ন আসে এই ভেতর থেকে, সেগুলো তোমরা কিন্তু পুরোটা কভার করতে পারবে। হয়তো তোমরা স্ক্রিন থেকে ভালো মতো বুঝতে পারছো না, কিন্তু তোমরা যদি পিডিএফটা নাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে খুব ভালো মতো কিন্তু বুঝতে পারবে। সেই জন্যই বলছি, তোমরা যদি এটা কেনো, দেখো এটা কিন্তু দেবার কারণ কি, এটা কিন্তু কোনো সহায়িকা বই বা কোনো রকম পিডিএফ এ বা কোনো রকম নোটসের সাজেশনে কিন্তু থাকে না, বাট আমরা কিন্তু দিয়েছি। দেখতে পাচ্ছ, এটাই কিন্তু অন্য নোটসের সাথে আমাদের নোটসের পার্থক্য। ঠিক আছে, অন্য বইয়ের থেকে আমাদের বইয়ের পার্থক্য হচ্ছে এটাই। ঠিক আছে, আমরা দেখো কত কিছু মানে ডিটেলস এখানে তোমাদেরকে দিয়েছি, মানে তোমরা যদি কবিতাটা যদি ভালো করে যদি পড়ো, আর এই যে আমাদের যে পাশে যে সমস্ত ডিটেলসগুলো লেখা আছে, এগুলো যদি তোমরা পড়ো, তোমাদের কিন্তু 50% প্রশ্ন এখান থেকে কভার। এই জেরক্সটা পড়ে তোমাদের কিন্তু 50% এখান থেকে কভার। এরপর তোমরা কিন্তু নিচে চলে আসো, আমার লেখা এসিকিউ প্রশ্ন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার লেখা এসিকিউ প্রশ্ন, এরকম কিন্তু প্রচুর এসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এসিকিউ প্রশ্নগুলো পড়লে তোমাদের যে টাইপসের প্রশ্ন আসুক না কেন, সেগুলো কিন্তু তোমরা কিন্তু পারবে। কিন্তু তোমাদের উপকারের জন্য আমরা কিন্তু শেষে কিন্তু এসিকিউ এর পাশাপাশি তোমাদের কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি দেখেছি। দেখো, এখানে তোমার এসিকিউ প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এসিকিউ এর নিচে তোমাদের শেষ হলেই তোমাদের এসিকিউ এর পর তোমাদের সামনে শুরু হয়ে যাচ্ছে। দেখো, এখানে কিছু তথ্য দেওয়া আছে। দেখো, কালাম ম্যাচিং। ঠিক আছে, কালাম ম্যাচিং দেওয়া আছে এখানে তোমাদেরকে পড়তে সুবিধার জন্য। আমরা কিন্তু বই থেকে বা যে কোনো একটা বই থেকে তোমাদের সামনে কিন্তু আমরা কালাম ম্যাচিংগুলো দিয়েছি, যাতে তোমাদের জন্য পড়তে সুবিধা হয়। এবং যে সমস্ত কালাম ম্যাচিংগুলো বা যে সমস্ত রিলেশনশিপগুলো, দেখো এখানে কালাম ম্যাচিং আছে, এখানে তোমাদের রিলেশনশিপ আছে। ঠিক আছে, তার নিচে চলে আসা যাক, তার নিচে আছে তোমাদের হচ্ছে
অ্যাসারসেন আছে এখানে দেখতে পাচ্ছ, দেখো অ্যাসারসেন আছে এখানে, অ্যাসারসেন। ঠিক আছে, এরকম টাইপসের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দরকার, সেই সমস্ত প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু করে দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। তারপর থেকে শুরু হয়েছে তোমাদের কাজী নজরুল ইসলামের সাম্যবাদী, এবং সাম্যবাদীরাও কিন্তু সেই একইভাবে কিন্তু আমাদের পিডিএফ এর মধ্যে আছে। জাস্ট প্রথমে এসএকিউ প্রশ্ন আছে, এসএকিউ এর পর তোমাদের সামনে আছে তোমাদের হচ্ছে কি যে সমস্ত 7 রকম যে টাইপসের প্রশ্ন হয়, সেই 7 রকম টাইপসের প্রশ্ন করে দেওয়া আছে। ঠিক আছে, তো এইরকম টাইপসের প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়, মানে সাম্যবাদী বলো, তারপর আছে তোমাদের বিড়াল প্রবন্ধটা, তারপর আছে তোমাদের হচ্ছে চারণ কবি, চারণ কবির পর বিশাল ডানাল থুত্রে পড়ে, তারপরে পুঁই মাছা। প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু ঠিক এরকম এসএকিউ প্রশ্ন দেওয়া আছে। এসএকিউ প্রশ্নের পরে কিন্তু তোমাদের কিন্তু যে 7 ধরনের টাইপসের প্রশ্ন হয়, সেই 7 ধরনের টাইপস থেকে বেছে বেছে যে সমস্ত টাইপগুলো তোমাদের সেই চ্যাপ্টারের জন্য দরকার, সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু সেগুলো কিন্তু ঢালাও কিন্তু দিয়ে দেওয়া আছে, যেগুলো পড়লে ভাই তোমাদেরকে কোনো রকম টেক্সট বই লাগবে না। ঠিক আছে, তোমাদের কাছে যদি টেক্সট বই না থাকে, আমাদের এই পিডিএফ এর মধ্যে শুধু বিশাল ডানাওয়ালা থুত্র বুড়ার পুঁই মাছা থেকে শুধুমাত্র টেক্সট বইয়ের পিডিএফ গুলো দেওয়া নেই, বাকি সমস্ত অধ্যায়ে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আর ভাষা শিল্প সাহিত্য থেকে তো তোমাদের বই দরকার লাগে না, আমাদের নোটস পড়লে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা শুধুমাত্র পুঁই মাচা আর বিশাল ডানার থুত্র বুড়োটা তোমাদের যে তোমাদের যে বোর্ডে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা করে সংগ্রহ করে নাও। যদি তোমাদের বই না থাকে, থাকলে তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে তোমাদের এখান থেকে আমাদের নোটস পড়লে তোমাদের যেমন আমাদের বইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, টেক্সট তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর তোমাদের নোটস ক্লিয়ার হয়ে যাচ্ছে, নোটস, ঠিক আছে, তোমাদের সাজেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের সাজেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের যে প্রাইভেট টিউটরের কাছে যে পড়ছো, তোমরা যদি প্রাইভেট টিউটর যদি না নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো টেনশন নেই, কারণ আমাদের যে আগামী সপ্তাহ আসছে, আগামী সপ্তাহ থেকে আমাদের এই চ্যানেলের মধ্যে তোমাদের যে 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, সাম্যবাদী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পুঁই মাছা, তারপর হচ্ছে তোমাদের বিশাল টানাল থুত্র বুড়ো, চারণ কবি, ঠিক আছে, যে মোট 6টা, আর বিড়াল, মোট 6টা তোমাদের চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টারকে কিন্তু তোমাদেরকে মানে লাইন ধরে ধরে তোমাদেরকে কিন্তু আলোচনা করে দেওয়া হবে, তাদের বিষয়বস্তু, প্রশ্নোত্তর সব কিন্তু সেখানে কিন্তু পড়ানো হবে। তোমরা যদি 6টা ভিডিও যদি তোমরা আমাদের কাছ থেকে দেখতে পারো, বা আমাদের চ্যানেল থেকে যদি দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রাইভেট টিউটরও দরকার নেই। আর প্রাইভেট টিউটরের কাছে তুমি যাবে কেন ভাই? ঠিক আছে, আমরা যদি তোমাদেরকে যদি পড়িয়ে দিই, পড়ানোর পর তোমরা যদি আমার কাছ থেকে যদি নোটসটা যদি সংগ্রহ করে নাও, এই নোটসটা, তাহলে তোমাদের কিছু লাগবে, আমাদের কনসেপ্ট বুঝবে না, আমাদের কাছ থেকে নোটসটা নিয়ে তোমরা খালি জাস্ট বাড়িতে পড়বে, এই গেল মোট ব্যাপার। তো তোমাদেরকে কিন্তু নোটস রিভিউ করে দিয়েছি, আমাকে কিন্তু বেকার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু বলে লাভ নেই যে স্যার আমাকে স্যাম্পল দেখান, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই নোটসে কিন্তু স্যাম্পল দেখানো যাবে না, কারণ একটা পিডিএফ এর মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু সমস্ত বইটা কিন্তু ঢুকে আছে। ঠিক আছে, এবার তোমাদের সামনে আসি মূল টপিকে, যে তোমরা আমার কাছ থেকে কীভাবে নোটসটা নেবে, যার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। দেখো, নোটসটা নিতে গেলে তোমাকে কি করতে হবে না, আমাকে মোট 100 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, ভালো কথাই বলে দিলাম, আমাকে কিন্তু খুব খাটতে হয়েছে ভাই। ঠিক আছে, 100 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, ফ্রিতে এখন কোনো জিনিস হবে না। তুমি একটা প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাবে, সেও তোমার কাছে টাকা নেবে, একটা সাজেশন বই কিনতে যাবে তুমি দোকানে, সেও টাকা নেবে। ঠিক আছে, একটা নোটস বই কিনতে নেবে, সেও টাকা নেবে, সহায়িকা বই কিনতে গেলে সে টাকা নেবে। তাহলে সব জিনিস এখন টাকা, কিন্তু এটা শুধুমাত্র আমাদের খাটনিটা নিচ্ছি, তোমাদের কাছ থেকে কিন্তু আমরা কোনো কিছু লাভ করছি না। ঠিক আছে, প্রচুর খাটতে হয়েছে ভাই, 1 মাস ধরে কিন্তু তোমাদের সামনে আমাকে গবেষণা করতে হয়েছে, সেই সমস্ত কিন্তু নোটস বানাতে হয়েছে, কারণ এটা কিন্তু মাধ্যমিকের নোটস না, কিংবা ক্লাস 12-এর নোটস না, যে 2-4টে প্রশ্ন করে দেবো তাহলে কিন্তু এর মধ্যে থেকে কমন না। এটা কিন্তু 11-এর নোটস, মানে কি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে, কিন্তু এটা কিন্তু মাথায় রেখো ভাই, সেই হিসেবে কিন্তু আমরা নোটসটা বানিয়েছি। আর বিভিন্ন টাইপসের তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, সেই এমসিকিউগুলোকে তোমাকে কভার করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু ব্রড কোশ্চেন না, শুধুমাত্র ব্রড কোশ্চেন করিয়ে দেবো তাহলে হয়ে যাবে না, এগুলো কিন্তু এমসিকিউ টাইপসের প্রশ্ন, যেই জন্য আমাদের কিন্তু প্রচুর খাটতে হয়েছে। তো তোমাকে মোট কথা আমাদের এই পিডিএফের মধ্যে মধ্যে 100টা পাতা আছে, 100টা পাতা আছে, সেজন্য কিন্তু তোমাদেরকে 100 টাকা মোট পেমেন্ট করতে হবে, মাত্র 100 টাকা ভাই। তোমরা 100 টাকার বিনিময়ে তোমরা যদি পিডিএফটা নিয়ে যদি গোটা 1 মাসটা, এই আগস্ট মাসে যদি তোমরা পুরো খাটতে পারো, তোমাদের কিছু লাগবে না, 40-40 পাবেই পাবে। আর যদি তোমরা এর মধ্যে থেকে যদি কোশ্চেন যদি কমন না পাও, তাহলে তোমাদেরকে আমি নিজে তোমাদেরকে টাকা ফেরত দিয়ে দেবো, একদম গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 100 টাকা ফেরত দিয়ে দেবো। তো তোমরা টাকাটা পেমেন্ট করবে কিভাবে? দুটো প্রসেসে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে। কি, প্রথম যেটা সহজ প্রসেস, ঠিক আছে, তোমরা আমার নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিংবা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে আছো, কিংবা আমি এখানে লিখে দিচ্ছি, 6294 হলো 3875, ঠিক আছে, তারপর নিচে হচ্ছে 33 এই গেল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 6294 3875 33 স্ক্রিনে দেখবে শো করছে, কিংবা ডেসক্রিপশন বক্সে চলে যাবে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার। কি করবে তোমরা, 100 টাকাটা আমাকে ফোনপেতে এই নম্বরে কিন্তু আমাকে, বা যে কোনো, তো ফোনপে হোক, গুগল পে হোক, বা তোমরা পেটিএম হোক, যে কোনো একটা প্রসেস থেকে তোমরা জাস্ট আমাকে 100 টাকাটা পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দেওয়ার পর প্রমাণপত্র হিসেবে একটা স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু সেন্ড করে দেবে। ওই স্ক্রিনশটটা দেখার সাথে সাথে তোমাকে কিন্তু আমি ক্লাস 11-এর বাংলা যে টোটাল যে 100টা পাতার পিডিএফটা আছে, সেই পিডিএফটা তোমাকে কিন্তু আমি দিয়ে দেবো। এইভাবেই কিন্তু তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারবে। এটা যদি না হয়, 2 নম্বর প্রসেস হচ্ছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর তোমাদেরকে আমি যদি তোমার ওই পেমেন্ট মেথডটা যদি তোমার ভালো না লাগে, তাহলে তোমাকে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দেবো, এবং একটা
আইএফএসসি কোড দেবো, তোমরা ওই অ্যাকাউন্ট নাম্বারে জাস্ট আমাকে 100 টাকাটা পাঠিয়ে দেবে। এই গেলো দুটো প্রসেস, কিন্তু সব থেকে সহজ প্রসেস, তোমরা জাস্ট আমার এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা 62 94 38 75 33 এই নম্বরে আমাকে কিন্তু 100 টাকাটা পাঠিয়ে দেবে এবং স্ক্রিনশটটা তুলে পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমরা ইংরেজি নোটসটাও পাবে। ইংরেজি নোটসের রিভিউ আমি এখনো পর্যন্ত দেখাইনি, বাট দেখাবো। ওই নোটসের মূল্যও কিন্তু 100 টাকা। তো তোমরা যদি আগে থেকে যদি ইংরেজি নোটস যদি নিতে চাও, তাহলে সেখান থেকে তোমরা কিন্তু আমাকে 100 টাকা এক্সট্রা কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে, এবং 100 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু বাংলার মতনই কিন্তু আমাদের ইংরেজি নোটসটাও কিন্তু এত যত্ন সহকারে বানানো, এবং ইংরেজি নোটসটাও কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এই গেল আমাদের পুরো টোটাল নোটসের রিভিউ। ঠিক আছে, এই গেল আমাদের পুরো টোটাল নোটসের রিভিউ, এই গেল আমাদের পুরো টোটাল নোটস। 40 নম্বর কিন্তু লুকিয়ে আছে আমাদের 100টা পাতার মধ্যে। ভাই 100 টাকাটা কিন্তু বিশাল বড় একটা টাকা না। যারা একটু বুদ্ধিমান ছিল তারা কিন্তু বুঝতে পারছে টাকাটা নেওয়ার কারণ। ঠিক আছে, কারণ তুমি যারা বড় বড় যে প্রাইভেট টিউটর কাছে যারা পড়তে চাইছে, তারা হয়তো মাইন্ড নাই। ঠিক আছে, আর আমি তোমাদেরকে বলেছি, আমি কিন্তু আমার চ্যানেলে সামনের সপ্তাহ থেকে কিন্তু মোটামুটি 2 সপ্তাহ আমি সময় নেব, এবং 2 সপ্তাহের মধ্যে তোমাদের যে বাংলা বইতে 6টা চ্যাপ্টার আছে, সেই 6টা চ্যাপ্টারের যে গল্প কবিতাগুলো সেগুলো কিন্তু আমি ফ্রিতে পড়িয়ে দেবো। কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে একদম ফ্রিতে তোমরা কিন্তু সেখান থেকে কনসেপ্টটা কিন্তু বুঝে নিতে পারবে। তো সেগুলো তো আমি কোনো কিছু টাকা নিচ্ছি না। ঠিক আছে, তো এই গেলার বেশি কথা বকছি না। মেন কথা, তোমাকে 100 টাকা পেমেন্ট করে আমাকে আমার কাছ থেকে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনপে নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা স্ক্রিনে শো করছে, তোমরা কিন্তু ওখান থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারো। এইভাবে তোমরা কিন্তু আমার কাছে নোটস সংগ্রহ করে নাও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।